مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد زبان كل وصل فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. وقال تعالى في الحديث عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اللهم رب الناس أذهب الباس اشفه أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأنه حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা জন্ম নিলে মরতেই হবে, জন্ম নিলে মরতেই হবে, ছাড়তে হবে ঘর, নিতর হবে দেহখানা, আপন হবে পর। জন্ম দিলে মরতেই হবে, ছাড়তে হবে ঘর, নিতর হবে দেহখানা, আপন হবে পর। জোরে বলুন কথা ঠিক না বেঠি? কিশোর তরেন এত দাপট, কিসের তরেন এত দাপট, দেখাও এত বল, মৃত্যুকে কি রোখা যাবে যত ছড়াও জল, মৃত্যুকে কি রোখা যাবে যত ছড়াও জল। লা ইলাহা আরো আওয়াজ লা ইলাহা লা ইলাহা। অহমিকা কিসের তরেন একটু ভাবো ভাই, ক্ষণস্থায়ী জীবন মোদের কোনো মূল্য নাই। লা ইলাহা আরো
لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এই ইতিহাস ঐতিহ্য জড়িত সাতক্ষীরা খুলনার মোহনায় বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি ইউনিয়ন দরগাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৫তম তাফসিরুল কোরআন মাহফিলের 2026 দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রাত্রে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সভাপতির নাম একেবারে আমাদের খুব পরিচিত একজন মানুষ হাফেজ আব্দুল কারিম রাহিমাহুল্লাহ তাআলার সাহেব জাদা, আমার ওস্তাদের বন্ধুবর সরদ মামা জনাব আলহাজ হাফেজ মাওলানা শেখ খায়রুল বাশার, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তৈয়বা বাড়িয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, সাতক্ষীরা মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক সাবেক জননেতা শেখ তারিকুল হাসান, উনি এসেছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ, বিশিষ্ট ব্যবসায়ী, আশাশুনি সাতক্ষীরা, আল্লাহ তাআলা গাউসুল হোসেন রাজকে কবুল করবেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব এস.এম. আব্দুল মজিদ নায়েব, সভাপতি, দক্ষিণ দরগাপুর জামে মসজিদ, আল্লাহ তাআলা আমাদের মসজিদের সভাপতিকে কবুল করবেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব শেখ মতলুবুর রহমান, সভাপতি, দরগাপুর রহমানিয়া জামে মসজিদ, আল্লাহ তাআলা মতলুবুর রহমানকে কবুল করবেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার একান্ত বড় ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল রামনগর, আল্লাহ তাআলা বড় ভাইকে কবুল করবেন আমিন। আজকের মাহফিলের স্বেচ্ছাসেবকরা মেন গেটের সামনে চলে যেতে হবে, হুজুর চলে এসেছে। হ্যাঁ, মাহফিল কমিটির থেকে বলা হলো কোনো প্রকার ত্রুটি যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। উনি খুব সেন্সিটিভ মানুষ, যাতে ইতিহাস ঐতিহ্য যেন নষ্ট না হয়, এটা খেয়াল করতে হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন খতিবুল উম্মাহ, আমাদের বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত পরিচিত একজন মানুষ জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আলোচনা পেশ করেছেন, অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন জনাব মোহাম্মদ আবু সাইদ, ইমাম ও খতিব দরগাপুর বাইতুল নূর জামে মসজিদ, আলোচনা পেশ করেছেন উলামায়ে কিরাম, অত্যন্ত সুন্দর ভঙ্গিতে কণ্ঠ ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন লাউলি কালচার একাডেমি সহ এলাকার ইসলামী সঙ্গীত শিল্পীরা। এবং গতকালকে আমাদের সুন্দর বক্তৃতা করেছেন মাওলানা মনোয়ার হোসেন মবিন, আমার বন্ধুবর আরিফুল ইসলাম আজাদী সহ। গতকালকে মাহফিলে হাফেজ মাওলানা শেখ মহাসিন উদ্দিন, তিনিও কথা বলেছেন সহ। মঞ্চে উপস্থিত মুরব্বীজন, সুধীজন, গুরুজন, সামনে উপস্থিত মুরব্বীজন, সুধীজন, গুরুজন এবং প্রিয় সাংবাদিক ভাইরা এবং এই যুব সমাজের প্রত্যেকটা ভাগ্নে, ভাই, বাবা, যে যেখানে আছো সকলকে স্বাগত জানাচ্ছি। এবং পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমি সকলকে শুভেচ্ছা বিনিময় করে আবারও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই সুন্দর ময়দানে নতুন করে নতুন আঙ্গিকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের
আয়োজন করার মতো সুযোগ দান করেছেন। আমরা সকলেই মিলে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহকে থ্যাঙ্কস জানাচ্ছি। একটু জবান করে মর্যাদা মুজাহিদের মতন, নেলিহান শিকার মতন দাউ দাউ করে আর একবার আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। আর একবার জোর হবে নারায়ে তাকবীর। পাশাপাশি দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ত্যাগ ও কুরবানির বিনিময়ে ইসলাম নামক সমান আদর্শ পাই পাই হাঁটি হাঁটি করে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। মহাকালের মহামানবীয় সকল কিছুর উপরে যিনি, যার নিচে নেই কেউ, সেই মহাকালের মহাধার আধারের এক উজ্জ্বল তারকা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমি আজকের আলোচনার সাবজেক্ট হলো রোগ থেকে বাঁচার উপায়, সেবা। আমি আমার ছোট্ট এই লব্ধ জ্ঞানে যতটুকু আমি গবেষণা করে দেখেছি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 6টা আয়াত সেবার জন্য নাজিল করেছেন। একটু জোর হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমি বললাম জোর হবে না সুবহানাল্লাহ, হুজুর মোটা ওটা বলবো না। এজন্য আওয়াজ বুঝিয়ে আর একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন পৃথিবীর মানুষের কাছে সেবা দেওয়ার জন্য, সুস্থতা থাকার জন্য। এই সুস্থতার ভিতরে যাদের কুফরি না ঢোকে, এই সুস্থতার ভিতরে ইসলাম বিদ্বেষী কোনো কাজ না ঢোকে, এই সুস্থতার ভিতরে ইসলাম বিরোধী কোনো কাজ না ঢোকে, আজকেও তারাই আমরা আর নতুন করে ইসলাম বিদ্বেষী মানুষকে আর দেখতে চাই না। আমরা নতুন করে কোরআন প্রীতি মানুষকে এই সমাজ আর দেখতে চাই না। বলু হয়েছে স্টপ করো, নাহলে আমরা নতুন করে জীবন দেব, তারপর ফিরতে হবে না। কথা বলেন ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আমরা আমাদের আলোচনা যতই বলুক না কেন দুর্বল করতে, এই দুর্বল করার আলোচনা আমাদের জানা নাই, আমরা পারি না। এটা আমাদের অভ্যাস না। আমাদের উস্তাদ শিখে গেছে তোরে কণ্ঠ সহকারে নারীদেরকে কোরআনের কথা বলো, হয় জীবন থাকবে না হয় জীবন চলে যাবে। জনগণ কথা ঠিক না ঠিক? অতএব কোরআনের হক কথাগুলো মুসলমানদেরকে জানাতে হবে। আজকে যদি কোরআনের হক কথাগুলো গোপন করি, আজ হোক কাল হোক আমাদেরকে কাজ করে ধর্ম রাখবে। অতএব গোপন করার কোন সুযোগ, জবান খুলে বলেন, গোপন করার কোন সুযোগ আছে? আমার কথা বলতেই হবে, গোপন করার কোন সুযোগ আছে? আসেন 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আজকে আলোচনা